গুড মর্নিং সবাইকে। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এখন যাচ্ছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে, এরপরে সাইট সিন করতে করতে ইয়েস চলো লাস্ট বারের জন্য এই সুন্দর ভিউ। ঘুম থেকে উঠেই ফটোগ্রাফি। চল তিনজনে মিলে একটু সেলফি তুলি। বেরিয়ে গেছি যাওয়ার জন্য। আমাদের ট্রিপ প্রায় শেষ, কয়েকটা সাইট সিন বাকি। দেখে রাত 8টার সময় ট্রেনে আবার ব্যাক টু কলকাতা। যদি একটা ভালো ব্যাপার যে এখানে ঠান্ডা আর কলকাতায় গিয়ে গরমে ব্যাপারটা নেই। কলকাতাতেও শুনছি 11-12 হয়ে আছে, তো কষ্ট কম হবে মানসিক শারীরিক দুইভাবেই। বেরিয়ে গেছি আমরা যাওয়ার জন্য। আবার রাস্তা ধরে 15 মিনিটের ট্রেক। কেন আপনি আগে গেলে কি হবে? বাগে খাবে ওর অনেক। হ্যাঁ ওকে, আমি একটু গাছ কিনতে দাঁড়াবো মাঝখানে, তো তুমি চলে যাও, আমি গাছ কিনে যাচ্ছি। এখানে একজনের বাড়ি, ওনার সামনে থেকে নাম কি যেন বলেছিল, অ্যান্থেনিয়াম নাকি? অ্যান্থেনিয়াম। এই গাছগুলো নিয়েছি। এখানে দাম হচ্ছে 150 টাকা। কলকাতাতে এগুলোর বিশাল দাম। প্রচুর গাছ কিনে নিয়েছি এখান থেকে। এবার আমরা যাচ্ছি হচ্ছে সোজা দার্জিলিং। দার্জিলিং থেকে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে মিরিক। চলে এসেছি আমরা লেপচা জগতে। এত ঠান্ডা এখানে, এখানে আগুন পোয়াচ্ছে, আমরা দাঁড়িয়ে পড়েছি, সাথে খাচ্ছি চা। খুব সুন্দর এই জায়গাটা লেপচা জগৎ। আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি, কিন্তু আমাদের হাতে সময় বেশ কম, তো এখন আমরা দুধ চা নিয়েছি। আর পাচ্ছ না। আর এখান থেকে নিয়েছি চকলেট, খুব ভালো চকলেট ছিল, দাঁড়ান দেখাচ্ছি এগুলো। চা কফি খেয়ে আমরা এখন যাব হচ্ছে মিরিক। আমরা এখন এসেছি নেপাল ভারত বর্ডারে। জায়গাটার নাম হচ্ছে সীমানা। চলো ঘুরে আসি। নেপাল কেন? খাই দিয়ে নামলেই তো নেপাল। চলো। আমরা এখন এসেছি পশুপতি মার্কেটে। দেখা যাক এখানে শপিং এর কি কি জিনিস আছে। হ্যালো নান্টু, বিড়ালটা দেখ। চা পাতা নিয়েছি। কি আমরা এখন আছি হচ্ছে নেপাল বর্ডারে, মানে নেপালেই অলমোস্ট, কিন্তু আমাদের অর্ধেক সঙ্গী সাথী হারিয়ে গেছে। বেসিক্যালি কৃষ্ণদার একটা পার্স হারিয়ে গেছে, ওটার মধ্যে 3000 টাকা ছিল। ওটা খুঁজতে দুজন গেছিল, টোটাল 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কোনো কিছু কাজ করছে না। আমরা আপাতত এখানে এসে রোদ পোহাবো, সরি আগুন পোহাবো। একমাত্র এই জিনিসটা যেটা শান্তি দিচ্ছে, তাই না? আরাম লাগছে। গোপাল ধারাতে, হ্যাঁ যাও এখানে লাঞ্চ খেতে দেওয়া। আমরা এখন নিচে হচ্ছে রাতে যেটা খাবো সেটা দোকানে এসেছে এখানে চা পাতা নেওয়ার জন্য। এখানে এই পটগুলো দেখুন কি সুন্দর, অপূর্ব অপূর্ব কাপ পট এখানে আছে, খুব সুন্দর সুন্দর। একটা দোকানে যেখান থেকে সবাই জিনিসপত্র কিনছে। আর এই দেখুন মহারাজার মতন শুয়ে আছে। এখান থেকে সবাই কিনছে চা, আর সুমিত্রা এখান থেকে কিনছে ঘর সাজানোর সব জিনিস। বেরিয়ে গেছি আমরা মিরিক। এবার তো ঘোরা হবে না, কারণ আমাদের হাতে এখন বাজে 5টা, তাই না? সময় 8টায় ট্রেন। আমাদের কাছে যেতে লাগে হচ্ছে 3.5 ঘন্টা, আমাদের কাছে হাতে সময় আছে 3 ঘন্টা। তো আমাদের কাছে অলরেডি 8 ঘন্টা সময়। তো আমাদের কাছে অলরেডি আমি আসবো না বললে বিশ্বাস করো, আমি চাই না আসতে, আমি চাই না। তো আমাদের কাছে অলরেডি সময় মারাত্মক কম, 8 ঘন্টা লসে চলছি আমরা ভিউ এনজয় করতে করতে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। 5:30 বেজে গেছে, আমরা মোটামুটি নেমে গেছি। ওটা হচ্ছে দার্জিলিং শহর। আমরা মোটামুটি নেমে গেছি না একটু মিরিকের নিচের দিকে, তো নিচের দিকে 6:30 বাজে, 6:30 5:30 বাজে, 5:45 বাজে, হ্যাঁ।
পত্র সব নামা। গুড মর্নিং সবাইকে। কাল রাত্রিবেলা ব্লগ করা হয়নি কারণ হজপজ অবস্থা হয়ে গিয়েছিল। আমরা চারজন একটা কোচে, তো বলে ওটাকে, একটা কোচে ছিলাম, আর চারজন এক কোচে ছিল। তারপরে আমি ভুলেই গেছি ব্লগ করার কথা। আর যেভাবে আমরা পৌঁছেছি মাত্র 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে, তো ফাইনালি আমরা চলে এসেছি কলকাতাতে। এখান থেকে পাটুলি আর আধ ঘন্টা মতন লাগবে, তো বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। আমরা এসেছি মলুকে নিতে। কি হয়েছে? হ্যাঁ, কি কি সবাই বকা দিয়েছে? তোমাকে বকা দিয়েছে? হ্যাঁ, চলো চলো চলো, কমপ্লেন করে দেবো, চলো চলো। হ্যাঁ 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 হ্যাঁ, যাবে তো? দাঁড়ো, তোমার খাবারটা কিনে নি, দাঁড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। এখানে নেল কাটিং হচ্ছে, প্রচন্ড বিরক্ত, খুব অন্যায়, খুব অন্যায়। নতুন একজন এসেছে, ওর নাম হচ্ছে কোকো। ওর কি জন্য এসেছে? ভ্যাকসিন আসে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ল্যাবের এই একটা সমস্যা হয়, স্কিন প্রবলেম। কোকো যাক, নাম জানে নিজের। চলে এসেছে ঘরে মলুদা বস। হ্যাঁ, মলুর ডিওয়ার্মিং হয়ে গেছে। এই খেলনার প্রতি ওর কোনো টান নেই। 160 টাকা জলে জলে জলে। দাঁড়াও দাঁড়াও, কাছে দাও, কাছে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মারলো মারলো না একটু, বাবা। ওকে 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 ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।